হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে রাইস কুকার মেরামত। তবে এই রাইস কুকারটির সমস্যা কি আপনাদের একটু দেখায়। লাইন দিলে পাওয়ার আসে, একটু দেখায় আপনাদেরকে। ভিডিওটি দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না। এই দেখুন, এই সাইডটা হচ্ছে কুকবাতি। কুকবাতিটা জ্বলছে কিন্তু ওয়ারামে লাইন আসতেছে না। বলতে পারেন যে কোনো একটা লাইট জ্বলছে কিন্তু আর একটা লাইট জ্বলছে না। মূলত সমস্যা হচ্ছে এটাই। এটা কিন্তু এই সাইডে কিন্তু এটা ওয়ারেম বাতি। এটা এটা হচ্ছে ভাত রান্নার পরে লাইটটা জ্বলে, কিন্তু কুক বাতিটা জ্বলছে না। কি কারণে জ্বলছে না, চলুন আজকের ভিডিওটা এটাই আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পাওয়ারটা খুলে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন পাওয়ার সকেটটা আমি খুলে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাদের তারগুলো পুড়ে গেছে। এই দেখুন তারগুলো কীভাবে পুড়ে গিয়েছে। এটা সম্ভবত এনটিসিতে এইভাবে লাগানো ছিল, এর আগে মেরামত করা হয়েছে। তো এখানে সর্বপ্রথম যেটা বেসিক্যালি যেটা সমস্যা হয় সব সময়ের জন্য, বেশিরভাগ এই ধরনের রাইস কুকার রিপিট সুইচটা নষ্ট হয়, কিন্তু এই রাইস কুকার রিপিট সুইচ নষ্ট হয়নি। তবে কাস্টমারের সাথে আমার কথা হয়েছে যে এখানে ভালো করে মেরামত করে নেবে। তবে 2 বছর আগে এটা একবার মেরামত করা হয়েছিল। তবে রিপিট সুইচ, তারপর ম্যাগনেটিং, এগুলো সবই ঠিকই আছে। ফিউজ, তারপরে এগুলো মেরামত করব বা এগুলো পরিবর্তন করব। তো চলুন এগুলো আপনাদেরকে পরিবর্তন করে দেখা যাক। তবে এগুলো এখানে দেখতে পাচ্ছেন এই 2 তার যদি আমি শর্ট করে দিই, কয়েলে যদি 2 তারটি শর্ট করে দিই তাহলে কিন্তু কাজ ওকে হয়ে যাবে। এই যে এই 2 তার যদি আমি শর্ট করে দিই, এখানে এই তারটা হচ্ছে এনটিসি ছিল, এগুলো হচ্ছে লাগার এনটিসি বলে। এগুলো তাপমাত্রার পর এটা একটা সুইচিং করে। তবে এখানে এটা কিন্তু পুড়ে গেছে, এই দেখুন কীভাবে পুড়ে গিয়েছে। তো এটা যদি আমি শর্ট করে দিই, দেখুন এখানে লাইন কিন্তু সরাসরি চলে আসবে। এখন দেখুন আপনাদেরকে একটু যদি দেখাই আমি, এই দেখুন এখানে কিন্তু পাওয়ার এসেছে। এখন যদি আমি সুইচটা অন করে দেই, এই দেখুন সিরিজ বাতি কিন্তু ফুল জ্বলে গেছে। এই তো দেখুন 100 ওয়াটের সিরিজ কিন্তু খুব ভালো মতো জ্বলছে। এর মানে কয়েলে লাইন চলে এসেছে, ডাইরেক্ট দিলে জ্বলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু কাস্টমারের সাথে আমার কথা হয়েছে যে এগুলো সব পার্টস পরিবর্তন করবে, তাই আমি এগুলো পার্টস পরিবর্তন করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। রাইস কুকার মেরামত এটা ধরতে গেলে A to Z কাজই, এখানে প্রায় সব কিছু পরিবর্তন করা হবে। দেখতে থাকুন, দেখুন আমরা কিভাবে পরিবর্তন করে থাকি। তো ভিউয়ার্স, তো এবার দেখুন আমরা কিভাবে কাজ করি। এই তো এখানে একটা নাট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো আমরা সর্বপ্রথম আগে এই নাটটি খুলে নেব। এই নাটটা আমরা খুলে নিলাম। তো তারপরে যে দেখুন এই ম্যাগনেটিক কন্ট্রোলার নতুন অবস্থায় যেখানে যেটা আছে ওই অবস্থায় লাগিয়ে দেবেন, তাহলে কানেকশনে কোনো ভুল হবে না। অথবা আপনারা একটা ছবিতে স্ক্রিনশট মারতে পারেন, তাহলে একটু আরও কাজের কোয়ালিটি ভালো হয়, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু আমাদের এগুলো মুখস্থ, সেজন্য আমরা এগুলো খুলে নিচ্ছি। এই তো এখানে আমরা সব কিছু খুলে নিলাম। আমাদের একটু দেখাই, আমাদের নিজের কাজ আমরা নিজেই করতে পারবেন। অথবা যদি টেকনিশিয়ান বাইরে থাকেন, নতুন টেকনিশিয়ান বাইরে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই নতুনদের জন্য, একদম নতুনদের জন্য। অবশ্যই সিনিয়র ভাইরা থাকবেন, আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা এই তো দেখুন নষ্ট তার, এটা কিন্তু একদমই নষ্ট। এগুলো তার আমরা ব্যবহার করব না, এগুলো তারগুলো খুবই খারাপ এবং বাজে। এটাও এই তারটুকু পুড়ে গেছে, এই তারটুকু পরিবর্তন করে দিলাম। তো আমাদের এখানে যেহেতু আমরা মাইক্রো স্টেন্স ব্যবহার করব, এই তো নতুন দেখতে পাচ্ছেন, এটা আমি বাজার থেকে নতুন কিনে নিয়ে আসলাম। এই তো একদম সেম টু সেম, এখানেও যেটা দেখতে পাচ্ছেন এটাও একদম সেম। এই যে তো একটা করে তার খুলবো, একটা করে লাগাবো। তো প্রথমে আমাদের কমন তারটি খুলতে হবে। এখানে আপনাদের একটু বেশি একটা ধারণা দিই, এটা হচ্ছে কমন পিন। ওপরে যে পিনটি দেখতে পাচ্ছেন এটা কমন পিন, এখানে লেখা আছে দেখুন কমন। এই যে দেখতে পাচ্ছেন কি জানি না ভিডিওতে, তো এটা হচ্ছে কমন পিন এটা। এবং এই এই দুইটা পিন সেম একই কাজ। মাঝখানেটা হচ্ছে আপনার এখানে একটা লাইট থাকবে, এখানে একটা লাইটের কানেকশন থাকবে, এবং আরেকটা হচ্ছে এখানে কয়েলের নিচ থেকে নিচের পিনটা কিন্তু অবশ্যই কয়েলে যাবে। তো নিচ গেলাম,
এখানে তো লেখা আছে কমন, এই কমনটাই কমনে লাগাতে হবে, একদম ইজি। জ্যাকটা যেরকম লাগানো ছিল ওইভাবে লাগাবেন। তো তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছি লাইটের তার, এই তো দেখতে পাচ্ছেন কি জানি না ভিডিওতে। তবে লাইটের তারটা খুললাম, এখানে লাইটের কানেকশনটা করে দিতে হবে। এবং কয়েলের তারের জন্য তো এরকম একটা কানেক্টর বানিয়ে নেবেন, এই কানেক্টরটা সরাসরি কয়েলে যাবে। তো ইজি কানেকশন, এটা আমাদের এখন কয়েলে চলে যাবে। শেষ, এতটুকুই কাজ। এখানে আমাদের এই নাটটা লাগিয়ে দিতে হবে। এখানে আমরা সুন্দরভাবে নাটটা লাগিয়ে নিয়েছি, অবশ্যই লুজ কানেকশন রাখা যাবে না। এখানে সুন্দরভাবে ফিটিং দিয়ে নিতে হবে, এখানে একদমই দুর্বলভাবে কাজ করা যাবে না, যেহেতু এখানে হিটের জিনিস। তো এখন আমরা নাটটি লাগিয়ে দেব। এখানে আমরা নাটটি লাগিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে আমাদের এখানে নাটটি লাগিয়ে গিয়েছে। তো চলুন এবার আমরা রাইস করে পাওয়ার দিয়ে দেখা যাক আমাদের কাজ সাকসেস হলো কি না, একটু কতটুকু সাকসেস হয়েছে একটু আমাদের একটু দেখাই। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার এসে গেছে, তো এখানে পাওয়ার এসে গেছে। এখন যদি আমি সিরিজ যদি লাইনটা দিয়ে, এই দেখুন সুন্দরভাবে লাইন এসে গেছে একদম একদম। এই দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটা কিন্তু জ্বলছে, এই দেখুন সিরিজ লাইনটা কিন্তু খুব ভালোই জ্বলছে। এখন আমরা যদি এখন এই রাইস যদি ডাইরেক্টে দিই, দেখুন ডাইরেক্টে দিলে কি হয়, এই দেখুন লাইটটি চলে এসেছে আমাদের, তার মানে আমাদের কাজ কিন্তু সাকসেস। তো ভিউয়ার্স, এখন আমরা ম্যাগনেটটা পরিবর্তন করব। তো বাজার থেকে নতুন ম্যাগনেট নিয়ে আসলাম। এই যে এই কার্টুনটা দেখে নেবেন, এই কার্টুনটা দেখে নেবেন, তাহলে এটা কিন্তু অরিজিনাল, একদম অরিজিনাল। এই তো অরিজিনালগুলো এরকম একটা দাগ দাগ উপরে থাকবে, দাগ দাগ। তো এখন আমরা ম্যাগনেটটা একটু পরিবর্তন করে আপনাদেরকে দেখাই। ম্যাগনেটটা পরিবর্তন করার সর্বপ্রথম আপনারা কী করবেন, একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নেবেন। একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এতে এখানে লক আছে, লকে একটু চাপ দেবেন, চাপ দিয়ে একটু ভেতরে দেবেন দুই সাইডেরটাই, এতে এই পাশেরটাও এবং এই পাশেরটাও। এবং এখানে একটা কম্বিনেশন প্লাস অথবা কাটিং প্লাস দিয়ে এই সুন্দর করে, কাটিং প্লাস যতটা ভালো হয় না, তো আমরা কম্বিনেশন প্লাসই নেব, কম্বিনেশন প্লাস। তো কম্বিনেশন প্লাসটা নিয়ে এই তো এখানে এই দেখতে পাচ্ছেন, এই তো লকটি সোজা করে দেবেন। লকটা সোজা করে দিয়ে আমাদের এখানে এটা এখন আমরা যদি ভেতরে চাপ দিই তাহলে কিন্তু চলে যাবে। আমাদের তো এখানে চাপ দেওয়া মাত্রই এখানে চলে যাবে। এখন এটা আসলে পুরনো জঙ্গা ধরছে, এই তো একদম ইজিলি ভাবে পড়ে গেল। তো তো এখানে আমাদের এখানে নষ্টটা, এটা কিন্তু একদম নষ্টটা আমরা ফেলে দেবো এখন। এতে এটা আমরা ফেলে দিলাম। তো ফেলে দিয়ে আমরা এখানে যে বাজার থেকে যে নতুন লকটা নিয়ে এসেছি সেটা একটু ভালো করে তো এইরকম ভাবে আমরা যদি দেখাই, তাহলে তো এখানে দেখতে পাচ্ছেন এই তো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে একটু আমাদের একটু ভাঁজ করে নিতে হবে। হ্যাঁ, এইরকম দুই সাইডে একটু ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। ভাঁজ করে নেওয়ার পর এই তো এখানে আমাদের এটা প্লাস দিয়ে, এই দেখুন এই প্লাস দিয়ে আমাদেরকে এখানে একটু এরকম করে ভাঁজ করে দিলে একটু ভালো হয়। এরকম করে একটু ভাঁজ করে দেবেন, একটু ভাঁজ করে নেবেন, এই তো এইভাবে একটু ভাঁজ করে নেবেন। আমি এবার শুনেছি। এখন এটা আমাদের ভেতর দিয়ে একদম ফাইন করে এই তো এই একটা চাপ দিলেই চলে আসবে, এই তো দেখুন ইজিলি। তো এখানে এক পাশে হাতটা রেখে দিলে একটু ভালো হয়, না দিলে কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা লক আগে আমরা ভাজিয়ে নিয়েছি। তারপর এখন আমরা কি করব,
তো এখানে আমাদের রাইস কুকারের তো আমরা দুই পাশে যে মোবিল লক আছে এই লকগুলো আমরা এখন দেখিয়ে দেবো। আগে সোজা করে নিতে হবে, লকটা আমাদের সোজা করে নিতে হবে। তো লক সোজা করে নেওয়ার পর তো আমরা লকটা কি করব, এখন একদম উপরে উপরে উঠিয়ে দেবো। এই দেখুন উপরে উঠিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন আমরা উপরে উঠিয়ে দিলাম কিভাবে, এভাবে উপরে উঠিয়ে দেবেন। এ পাশেও তাই সেম রকম একইভাবে একদম উপরে উঠিয়ে দেবেন। তো এটা একদম খুব হার্ডলিভাবে লাগিয়ে গেছে। তারপরে তো মাঝখানকার যে লকটা রয়েছে তো এই লকটি সুন্দর করে তো ইজিলিভাবে যাবে, এতে চলে গিয়েছে। তো তারপর আমরা এখানে কি করব, সোজা করে দিলাম। আমাদের সোজা করে দিলাম এবং এবং ভেতর পাশে দেখতে হবে যে আমাদের কিন্তু এই ধারের সাথে একদম মিল হয়ে লাগতে হবে। এখানে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে গিয়েছে। তো এখন সুন্দরভাবে যখন লাগিয়ে গিয়েছে তো আমাদের এখন প্রায় কাজ শেষের ভেতর, সুন্দরভাবে একদম লাগিয়ে গিয়েছে। আপনাদের পুরো কানেকশনটা আবার দেখিয়ে দিই একবার নতুনদের জন্য, তাহলে সুবিধা হবে। এই যে এখানে যে এনটিসিটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এনটিসিটা দেবেন না যখন আপনাদের কাছে রাইস কুকার আসবে। এনটিসি একদমই দেবেন না, এনটিসি কিন্তু পরে নষ্ট হবে, আপনাদের কাছে এটি পরে আসবে কাজের। তো এখান থেকে আপনারা কি করবেন, একদম এনটিসি শর্ট করে দিয়ে এইরকম একটা জ্যাক লাগিয়ে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই জ্যাক থেকে একদম লাইন এখানে লাগিয়ে দেবেন। আর মিন লাইনটা তো আপনাদের দেখাইলাম যে 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 জ্যাকটা যেখান থেকে খুলুন সেম একইভাবে লাগিয়ে দেবেন, তাহলে ভালো হবে। তো আর আর এখানে যে আপনারা ওয়ারেমের তো এই পাতা কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা অনেকে পাতা কয়েল বলে, পাতা কয়েলটা দেবেন না। পাতা কয়েলটা বেশিরভাগ খুলিয়ে দেবেন, আমি কিন্তু এখান থেকে খুলিয়ে দিয়েছি। এই জন্য যে পাতা কয়েল যদি থাকে অনেক সময় এটা পুড়ে যেয়ে বডি হয় এবং কারেন্ট শর্ট করে। তো এটা আমরা ফেলে দিলাম। তো এখানে আমরা ফেলে দিয়ে তো তারগুলো আমরা সুন্দর করে এইভাবে গুছিয়ে দেবে, তারগুলো আমরা গুছিয়ে দিলাম। তো এখন আমরা একদম বডিটা লাগিয়ে দেব। এখন তো বডিটা আমরা লাগিয়ে দেব, আমাদের কাজ ওকে, আমাদের কাজ কিন্তু ওকে। আমাদের এই তো নাটগুলো লাগিয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন নাটগুলো একদম লাগিয়ে দিলাম এখানে। তো এখানে আমরা নাট লাগিয়ে দিলাম, ঘাটে ঘাটে মিলিয়ে লাগিয়ে দিবেন। তো আমরা ঘাটে ঘাটে লাগিয়ে দিয়েছি। সরি, এটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। তো আমরা এখন সুন্দর করে তো ঘাটে ঘাটে মিলিয়ে দিয়ে এখন এইভাবে টাইট দিয়ে দেবো। ও বডি নাটটা আমাদের শক্তভাবে লাগিয়ে গিয়েছে। তো এখন নাটগুলো আমরা লাগিয়ে দিলাম। তাই আমরা এখন রাইস কুকারটা সোজা করবো। রাইসের কাজ কিন্তু এখন প্রায় সাকসেস, প্রায় শেষের ভেতর। অনেক ময়লা পড়ছে, আমরা ছেড়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিলাম। তখন আমরা একটু পাওয়ার দিয়ে দেখবো কি অবস্থা। সর্বপ্রথম আমরা সিরিজ লাইন দেবেন, অবশ্যই সিরিজ লাইন ছাড়া কিন্তু পরীক্ষা করবেন না, অনেক সময় এগুলো ফল্ট থাকে। তো এই পাশে যদি আমাদেরকে একটু দেখাই, দেখুন পাওয়ারটি চলে এসেছে। আমরা যদি এখন অন করি, এই দেখুন সিরিজ লাইনটা চলে গিয়েছে। একটু আপনাদেরকে একটু দেখাই, ওই দেখুন সিরিজ লাইনটা কিন্তু চলে গিয়েছে ফুল। এই তো ছেড়ে দিলাম, এই দেখুন এই দেখুন। তবে এখন আমি ডাইরেক্ট লাইনে দেব, এই তো আমি ডাইরেক্টে দিলাম, এটা পাওয়ারটি চলে এসেছে। এই দেখুন, এই দেখুন পাওয়ারটি চলে এসেছে, পাওয়ারটা চলে এসেছে এখন। এই তো এখানে এইভাবে থাকবে, এত ইজিলি পাওয়ারটা চলে এসেছে এখন। তো আমরা এখন বন্ধ করে দিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিও নতুনদের জন্য। তো আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন, যেহেতু আমি নতুন ইউটিউবার এবং নতুনদের শেখাচ্ছি। অবশ্যই আমার সিনিয়র ভাইরা থাকবেন, সিনিয়র ভাইরা অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কাজে কোনো ভুল ভ্রান্তি থাকলে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওতে, তাহলে অবশ্যই আমরা একটু খুশি হব। আমাদের তাহলে ভিডিও করার একটা আগ্রহ বাড়ে, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাবো। আমরা এমপ্লিফায়ার নিয়ে কাজ করি। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।